দেখো আজকে আমরা অধ্যায় 16 থেকে দুটা উপপাদ্য শিখব। একটা উপপাদ্য 9 আর একটা উপপাদ্য 10, আর সেটাও খুব সহজভাবে। ঠিক আছে, তাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো, প্রথমে উপপাদ্যের আগে স্টেটমেন্টটা ভালো করে পড়তে হয় যে কি বলতে চাইছে। দেখো উপপাদ্য 9 এইটা তোমাদের বইতে 153 পাতায় আছে, দেখতে পাবে। প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। কি বলতে চাইছে বলো তো? আমি একটা আগে ছবি অঙ্কন করছি, মানে একটা ত্রিভুজ, ধরো যে কোনো একটা ত্রিভুজ আমি আগে অঙ্কন করছি। ঠিক আছে, এই ত্রিভুজটার আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। এ বি সি যে কোনো একটা ত্রিভুজ। এখানটা আবার পড়ো, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি এ বি আর এসি দুটা বাহু অসমান এবং এসিটা এ বি বাহুর থেকে বড়, মানে এই বাহুটা এইটার থেকে বড়। তাহলে বলছে এই বাহুটার বিপরীতে যে কোণটা থাকবে, দেখো এই কোণটা আছে, এই বাহুটার বিপরীত দিকে এই কোণটা আছে, বলছে দেখাও তুমি এই কোণটার থেকে এই কোণটা বড় হবে। বুঝা গেল? এই যে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ, বৃহত্তর বাহু এটা, তার বিপরীতে যে কোণটা আছে তার পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এই কোণটার থেকে এই কোণটা বড় হবে, এইটা আমাদের দেখাতে বলেছে। বুঝা গেল? এই হচ্ছে মূল জিনিস। তাহলে প্রথমে আগে তোমাকে কি লিখতে হবে? প্রদত্ত। দেখো কতটা সহজ লাগবে। তাহলে আমরা প্রথমে যেটা করেছি লিখে দিচ্ছি, ত্রিভুজ এবিসি একটি যে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ। ঠিক আছে, এরপর তুমি এখানটায় লিখবে যার এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এইটা আমাদের কিন্তু বলে দেওয়া আছে। আচ্ছা এইটার মানে কি আমরা এখানে লিখতেই পারি, অর্থাৎ এসি এবি থেকে বড়, তো আমরা এইভাবে লিখতে পারি, তো এসি গ্রেটার দেন এবি। এই কথাটি আমাদের কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে, দিয়ে আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে তুমি লিখে দাও প্রামাণ্য। কি প্রমাণ করতে বলেছে? এই কোণটা এটার থেকে বড়, এ বি সি যে কোণটা আছে গ্রেটার দেন এ সি বি, কোণ এ সি বি, এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এই প্রমাণটা করার জন্য আমাদের কিন্তু এখানে একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা আমরা কি করব? এই এসি বাহুটার উপর এবির সমান করে আমরা কেটে নিচ্ছি। ধরে যাক এবির সমান করে আমি এখানে একটা নাম দিচ্ছি ডি বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে ডি বিন্দু, দিয়ে বিডি যুক্ত করে দাও। শুধু এইটুকু আমার কাজ, আমি কি করছি? যুক্ত করে দিচ্ছি। আবার বলছি, অঙ্কনটা আমরা কি করেছি? এসি বাহুর উপর এবি বাহুর সমান করে এডি অংশ কেটে নেওয়া হলো, বিডি যুক্ত করা হলো। এই কথাটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে ছবিটা আমি একটু নিচে নিয়ে চলে যাচ্ছি, কারণ এই ছবিটাই তো আমাদের মূল। এইটা দেখে দেখে আমরা এখানে লিখবো। ঠিক আছে,
দেখো প্রথমে আমি এখানটায় লিখে দিচ্ছি অঙ্কন, যেটা তুমি করেছো এখানে সেটাই লিখবে। তাহলে এসি বাহুর উপর এবি বাহুর সমান করে, এবি বাহুর সমান করে কি করেছি আমরা, এডি অংশ কেটে নেওয়া হলো, তারপর কি করেছি, বিডি যুক্ত করা হলো, বিওডি যুক্ত করা হলো, ব্যাস অঙ্কন আমাদের কমপ্লিট। এরপর মূল হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে এখানটাই তুমি লিখে দাও প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কতটা সহজভাবে করব। আমরা কি বলেছি, এই বাহু সমান, সেইভাবে অঙ্কনটা করেছি। আমরা আগে উপপাদ্য শিখে এসেছি, যখন একটা ত্রিভুজের দুটা বাহু সমান হয় তাদের বিপরীত কোণ কিন্তু সমান হয়। মনে পড়ছে, বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণও সমান হবে। তাহলে এইটার বিপরীতে এই কোণটা আছে, কি নাম, এ বি ডি। আগে লিখে দাও যে এ বি সমান এডি, দুটা বাহু সমান, তাহলে অতএব এ বি ডি এই যে কোণটা আর এ ডিবি এই কোণটা, এই দুটি কোণ সমান। এবিডি কোণ আর এডিবি কোণ দুটি সমান। তাহলে দেখো বিডিসি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখতে পেয়েছো, বিডিসি এই ত্রিভুজটার এইটা দেখো বাইরের দিকের কোণ, মানে এই কোণটাকে আমরা কি বলতে পারি, বহিস্থ কোণ। আমরা আগে উপপাদ্য শিখে এসেছি যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সঙ্গে সমান হয়। মনে পড়ছে, সেই যে ছবিটা, এই যে ছবিটা ছিল, তাহলে এইটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টি বা যোগফলের সঙ্গে সমান। আর এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদের সেই অঙ্কন করতে হয়েছিল, ছবিটা মনে পড়ছে। তাহলে এই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিচ্ছি ত্রিভুজ বিডিসি, ত্রিভুজ বিডিসি এর বহিস্থ কোণটার নাম কি, এ ডিবি। তাহলে এ ডিবি সমান অন্তস্থ বিপরীত কোণ দুটার যোগফলের সঙ্গে সমান। তাহলে এই কোণটার নাম কি, ডিসিবি। দেখতে পেয়েছো? আচ্ছা এইটাকে আমি মুছে দিচ্ছি, দিয়ে এইটাকে আমি আগে নিচে নিয়ে চলে যাই, দিয়ে আমরা এটাকে দেখে দেখে প্রমাণটা করব। ঠিক আছে, দেখো এখান থেকে আমাদের সুবিধা হবে। এই কোণটার নাম আমরা লিখে দিচ্ছি ডিসিবি, আর তার সঙ্গে এই কোণটার নাম কি, যে কোণটা ডিবিসি। ব্যাস বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সঙ্গে সমান। তুমি এখানে সাইডে লিখে রেখে দাও, নিচটা আমি লিখে দিচ্ছি, কোন ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের সমষ্টির কি হবে, সমষ্টির সমান হবে। তাহলে আমরা এখানটায় লিখে দিচ্ছি সমষ্টির সমান।
ঠিক আছে, এইটা আমি এখানটায় লিখে দিয়েছি কি জন্য হয়েছে। এরপর মূল জিনিস দেখো, এই কোণটা এই দুটা কোণের যোগফলের সঙ্গে সমান। তাহলে আমি যদি একটা কোণ বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা নিশ্চয়ই বড় হয়ে যাবে। ধরো আমি একটা উদাহরণ দিই, যদি তোমাকে বলি যে 10 সমান 7 যুক্ত 3, 10 সমান 7 যুক্ত 3, মানে এই দুটা যোগফল এটার সঙ্গে সমান। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে 10 7-এর থেকে বড় হবে, আবার 3-এর থেকেও বড় হবে, হবে কিনা? যদি একটা আমি বাদ দিয়ে দিই তাহলে 10 7-এর থেকে বড়, আবার 3-এর থেকেও বড়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, কোণ এডিবি গ্রেটার দেন কোণ ডিসিবি, বলা যায় কিনা বলো? বা এই ডিসিবি কে, এই যে ডিসিবি কে আমরা এসিবি কোণ বলতে পারি কিনা? একই তো কোণ, ডিসিবি না বলে আমরা এসিবি বলবো। তাহলে এসিবি, কোনো অসুবিধা নাই, বলাই তো। আবার দেখো একটা জিনিস, এই এডিবি, এই যে এডিবি এই কোণ যা, আর এবিডি এই কোণ তা, এই যে এবিডি আর এডিবি দুটা কোণ সমান ছিল তো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এডিবি এর জায়গায় আমরা এবিডি লিখতে পারি, এবিডি, আর গ্রেটার দেন এসিবি আমরা এটা লিখছি। ঠিক আছে, এইটাকে আমি একটা নাম্বারিং করে রাখছি 1 নাম্বার। আমি সাইডে লিখে রাখছি যেহেতু কোণ এডিবি সমান কোণ এবিডি, বুঝা গেল? ওই জন্য আমরা এটা বলতে পারছি। আবার বলছি, এডিবি এর জায়গায় এই কোণটার জায়গায় এই কোণটা লিখেছি, আর ডান দিকে দেখো এই যে এসিবি যেটা ছিল, মানে এইটা না লিখে আমরা এসিবি কোণটা লিখে দিয়েছি, হয়ে গেল। আবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এবিসি যে কোণটা আছে তার মধ্যে দেখো এবিডি কোণটা ঢুকে আছে, দেখতে পেয়েছো? এবিসি কোণটার মধ্যে দেখো এই কোণটা ঢুকে আছে। তাহলে আমরা বলতে পারি আবার কোণ এবিসি গ্রেটার দেন কোণ এবিডি, বলা যায় কিনা বলো তো আমাকে? একবার ছবিটার দিকে ভালো করে দেখো, আমি কি বলছি, এবিসি এর মধ্যে এবিডি কোণটা ঢুকে আছে। তাহলে এই কোণটা গ্রেটার দেন এই কোণ, মানে এবিসি কোণটা তো বড় হবেই। কি জন্য বড় হবে আমি তবু লিখে দিচ্ছি এখানটায়, যেহেতু এবিডি যে কোণটা আছে এবিসি কোণের অংশ, বুঝা গেল? তাহলে এইটার মধ্যে এটা ঢুকে আছে মানে কি, এইটা বড়, ওই জন্যই তো ঢুকে আছে, লিখেছি। এইটা 2 নাম্বার। 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি, 1 ও 2 থেকে পাই, এই দুটা থেকে আমরা কি বলতে পারি? দেখো এবিডি এসিবি এর থেকে বড়, আবার এবিসিটা এবিডি এর থেকেও বড়, মানে এখানে এই দুটা থেকে তুমি ভাবো যে সব থেকে বড় কে। দেখো এবিডি এসিবি এর থেকে বড়, আবার এবিসিটা এইটার থেকেও বড়, তাহলে সব থেকে বড় দেখো এইটা এবিসি। ঠিক আছে, গ্রেটার দেন আমরা বলতে পারি এসিবি। আমি বলছি এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, 2 1 এর থেকে বড়, 3 2 এর থেকে বড়, মানে এখান থেকে তুমি বলতে পারো যে 3 1 এর থেকে বড়, 2টা 1 এর থেকে বড়, আবার 3 2 এর থেকে বড়, তাহলে 3 নিশ্চয়ই 1 এর থেকে বড় হবে। এবিডি দেখো এইটার থেকে বড়,
আবার এখানে এইটা মানে এবিসিটা এইটার থেকেও বড়, তাহলে সব থেকে বড় এটা 3, আর ছোটকে 1। ঠিক আছে, আমাদের যেহেতু এখানে এই দুইটা কাজে লাগছে নি প্রমাণ করার জন্য, মানে এইটা আমরা আর লিখছি নি, শুধু আমাদের দরকার এইটুকুটা, মানে এবিডি আমাদের আর এখানে কাজে লাগছে নি। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের দেখো প্রমাণ করতে বলেছিল। এই যে এবিসি যে কোণটা আছে এই কোণটা, আর এসিবি এই কোণটা, এই কোণের থেকে এই কোণটা বড়, এইটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। টোটাল প্রমাণটা কি হলো আমি একটু ছোট করে বলে দিই। এখানে যেটা করা হয়েছে মূল হচ্ছে, দেখো আমাদের প্রমাণ যেটা করতে বলেছে, যেহেতু এই বাহুটা বড় ওই জন্য তার বিপরীতে এই কোণটা আছে, এই বাহুটা ছোট তার বিপরীতে আছে এই কোণটা, এই কোণটার থেকে এই কোণটা বড় আমাদের দেখাতে বলেছে। আমরা কি করেছি, একটা অঙ্কন করেছি, এসি বাহুর উপর এবির সমান করে এডি অংশটা কেটে নিয়েছি, বিডি যুক্ত করেছি। যুক্ত করে আমাদের কি লাভ হয়েছে, যেহেতু এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই কোণ আর এই কোণও সমান হবে, তো বিপরীত কোণ সমান হবে। এরপর দেখো এটা হচ্ছে বহিস্থ কোণ, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান হয়, তাহলে আমরা সেটাই লিখেছি, এই কোণ সমান এই কোণ প্লাস এই কোণ। এরপর এই কোণটা গ্রেটার দেন এই কোণটা আমরা বলতেই পারি, কারণ একটা কোণ যদি বাদ দিয়ে দিই তাহলে এইটা বড় হয়ে যাবে, তাহলে এই কোণটা গ্রেটার দেন এই কোণ। ঠিক আছে, আর এই ডিসিবি কোণকে আমরা লিখতেই পারি এসিবি কোণ, কারণ একই কোণ। আর এডিবি এর জায়গায় মানে এই কোণটার জায়গায় আমরা লিখেছি এই কোণটা, লেখা আছে, এটাকে 1 নাম্বার দিয়েছি। আবার আমরা কি বলছি, আবার এবিসি কোণটার মধ্যে এই যে এই কোণটার মধ্যে একটা ছোট কোণ ঢুকে আছে এই কোণটা, তাহলে এই বড় কোণটা গ্রেটার দেন এই ছোট কোণটা, লিখে দিয়েছি। শুধু এই দুটাকে তুমি তুলনা করো, তাহলেই দেখো আমরা কি পেয়ে যাচ্ছি, এবিসি, এই যে এবিসি গ্রেটার দেন এসিবি, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে উপপাদ্য 9 আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি উপপাদ্য 10-এ। এইটা তোমাদের বইতে 155 পাতায় আছে। আগে যে উপপাদ্যটা আমরা করে এসেছি মানে উপপাদ্য 9 তার ঠিক উল্টাটা উপপাদ্য 10। কি বলেছে ভালো করে আগে পড়বে। প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। ঠিক উল্টাটা। তাহলে এখানেও একবারে সেম, আমরা আগের মতো একটা ছবি অঙ্কন করছি। আগে একটা এবিসি ত্রিভুজ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা নাম দিচ্ছি আমি এ, এটা বি, এটা সি। এখানে দেখো এবিসি ত্রিভুজটার এবিসি এই যে কোণটা এই কোণের থেকে বড়, তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে এই কোণের বিপরীতে যে বাহুটা আছে আর এই কোণের বিপরীতে যে বাহুটা আছে, দেখো এই কোণটা বড় তার বিপরীতে যে বাহুটা আছে, আর এই কোণটা ছোট তার বিপরীতে যে বাহুটা আছে এইটার থেকে এইটা ছোট হবে। বুঝা গেল? মানে যে কোণটা বড় তার বিপরীতে যে বাহুটা আছে সেটা বড় হবে, যে কোণটা ছোট তার বিপরীতে যে বাহুটা আছে সেটা ছোট হবে। বুঝা গেল? মানে আমাদের কি দেখাতে হবে, এই বাহুটার থেকে বড়। ব্যাস। তাহলে প্রথমেই তুমি আগে এখানটায় লিখে দাও প্রদত্ত। একবারে একই টাইপের দেখো, ত্রিভুজ এবিসি যে কোনো একটি ত্রিভুজ, ওই একই কথা আমরা লিখব, একটি ত্রিভুজ যার কোণ এবিসি এর পরিমাপ কোণ
এসিবি এর পরিমাপ অপেক্ষা বৃহত্তর, পরিমাপ অপেক্ষা বৃহত্তর মানে বড়। আর এইটার মানে কি আমরা এখানটায় লিখে দিচ্ছি, অর্থাৎ আমরা এইটাকেই যদি এইভাবে লিখি, কোণ এবিসি গ্রেটার দেন কোণ এসিবি, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমরা কি প্রমাণ করব? প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? এইটার বিপরীতে এসি বাহুটা আছে, তাহলে এসি গ্রেটার দেন, এইটার বিপরীতে আছে দেখো এবি, এবি এবির থেকে এসি বাহুটা বড়, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। এখানে অঙ্কন করার কোনো দরকার নাই, আমরা সরাসরি একবারে প্রমাণে চলে যাচ্ছি। তাহলে এখানটায় লিখে দাও প্রমাণ। দেখো প্রমাণটা কিভাবে করব। যদি ধরে নিই যে এসি বাহুটার দৈর্ঘ্যটা এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর নয়, আমরা ধরে নিচ্ছি, তাহলে যদি বড় না হয় তখন কি কি হবে? আমরা প্রথমে লিখে দিচ্ছি, যদি এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর না হলে হয় দুটা জিনিস আসবে। যদি এসিটা এবি থেকে বড় না হয় তাহলে দুটা জিনিস আসবে। কি কি আসবে? এক নম্বরে আসতে পারে দুটা সমান হতে পারে, মানে এসি সমান এবি হতে পারে, অথবা আরেকটা জিনিস হবে, অথবা আরেকটা কি হতে পারে, দু নম্বরে এসি লেস দেন এবি হবে। হবে কিনা বলো? দুটি জিনিস ঘটতে পারে। যদি এসিটা এবি থেকে বড় না হয় তাহলে হলে সমান হবে, না হলে ছোট হবে, এই দুটি জিনিস আসবে। তাহলে প্রথমে আমরা দেখি এইটা হলে কি হয়। তাহলে এক নম্বরে যেটা বলেছে, এসি সমান এবি হলে তখন কি ঘটবে বলতো? দেখো এসি আর এবি সমান, এই যে এবি আর এসি যদি সমান হয় তাদের বিপরীত কোণ সমান হয়ে যাবে। এই আমরা করে এসেছি, দুটা বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণও সমান হবে। মানে এবিসি সমান নিশ্চয়ই এসিবি হয়ে যাবে। এটা কি সম্ভব? আমাদের দেখো বলেই দেওয়া আছে এইটা গ্রেটার দেন এইটা, এটা সম্ভব নয়। এখানে তো বলে দেওয়া আছে যে এবিসিটা এসিবি এর থেকে বড় হবে, এটা আমাদের প্রদত্তে বলে দেওয়া আছে, এখানে তো সমান হয়ে গেছে, তাহলে এটা হবে না। দু নাম্বারটা চেক করি। দু নাম্বারে যেটা বলেছে, যদি এসি লেস দেন এবি হয়, এসি লেস দেন এবি হয় তখন কি হবে বলতো? দেখো এখানে উপপাদ্য 9 আমরা কি শিখে এসেছি, এসিটা এবির থেকে তো ছোট, মানে এবিটা বড় এসিটা যদি ছোট হয় তাহলে এইটার বিপরীতে যে কোণটা আছে আর এইটার বিপরীতে যে কোণটা আছে তাহলে এই কোণটা এটার থেকে বড় হবে, মানে যে বাহুটা বড় তার বিপরীতে যে কোণটা থাকবে সেটাও বড় হবে। তাহলে আমরা বলতে পারবো এখানে এসিবি গ্রেটার দেন এবিসি। কোনটা? এইটা হলে আমরা উপপাদ্য 9 কি শিখে এসেছি, এইটা গ্রেটার দেন এইটা। কিন্তু এখানে তো বলে দেওয়া আছে এবিসি এসিবি এর থেকে বড় হবে, এখানে তো ছোট হয়ে গেছে, তাহলে এইটাও হবে না। মানে আমরা যে দুটো ধরেছি, এই যে এইটা আর এইটা, এটা হতে পারেনি, তাহলে হবে কোনটা? এইটা হবে। বুঝা গেল? আরেকবার আমি বলে দিচ্ছি, আমাদের এইটা গ্রেটার দেন এইটা প্রমাণ করতে বলেছে, আমরা ঠিক একটু উল্টা পথে ভাবছি। যদি এইটা
এইটার থেকে বড় না হয় তাহলে কি কি হবে? হলে সমান হবে, না হলে ছোট হবে, দুটা জিনিস হবে। তাহলে যদি সমান হয় তাহলে দেখো দুটা কোণ সমান চলে এসছে, কিন্তু এখানে সেটা বলে দেয়া নাই, বলেছে এবিসিটা বড় হতে হবে এসি বি এর থেকে, তাহলে এটা হতে পারেনি। যদি এইটা হয় তখন দেখো এবিসি কোণটা আবার ছোট হয়ে গেছে, কিন্তু আমাদের প্রশ্নে বলে দেয়া আছে এবিসি কোণটা বড় হতে হবে। তাহলে এই দুটো যে ধরেছি এই দুটো আমাদের ঠিক নয়, তাহলে যেটা আছে এটাই ঠিক। বুঝা গেল? তাহলে আমরা শুধু এই কথাটা একটু এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এখানে চাইলে সাইডে লিখতে পারো, আমি এইটার জন্য এখানটায় লিখে দিচ্ছি, যেহেতু ত্রিভুজের ওই যে আগের যে উপপাদ্যটা সেইটা তুমি একটু ছোট করে লিখে দাও। ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা কি হয়? বৃহত্তর হয়। এটা আমরা উপপাদ্য 9 কিন্তু শিখে এসেছি, সেই কথাটা আমি লিখে দিয়েছি, ওই জন্য এইটা আমরা বলতে পারছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? 1 নাম্বার আর 2 নাম্বার যে শর্ত দুটো আছে এই দুটা শর্ত একটাও কিন্তু সিদ্ধ হচ্ছে না, মানে মেনে চলছে না। তাহলে আমরা লিখে দিচ্ছি 1 ও 2 শর্ত দুটি হতে পারে না। কারণটা কি? কারণ আমাদের বলে দিয়ে আছে যে এই কোণটা বড় হবে এইটার থেকে, কারণ এবিসি গ্রেটার দেন এসিবি কোণ, ওই জন্যে এই দুটা শর্ত কিন্তু হতে পারেনি। তাহলে অতএব আমরা কি বলবো? তাহলে হবে কোনটা? এসিটা এবির থেকে বড় হবে, কারণ ওই দুটা শর্ত হয়নি, তাহলে পড়ে রইল এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, আমরা একটু উল্টা পথে হেঁটে প্রমাণটা করছি। বুঝা গেল? শুধু দুটা শর্তকে তোমাকে দেখে দিতে হবে যে তারা হচ্ছে নি, মানে হবে কোনটা? এইটা হবে। দেখে নাও, প্রমাণটা কিছুই নয়, একবারে খুব সহজ। শুধু আমরা কি করেছি, আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে এইটা গ্রেটার দেন এইটা, ঠিক আছে? এই কোণটা এই কোণের থেকে বড়, কি দেখাতে হবে? তার বিপরীতে যে বাহুটা আছে তাহলে সেই বাহুটা বড় হবে এই বাহুটার থেকে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এসি এবির থেকে বড় নয়, ধরে নিচ্ছি ফার্স্ট। তাহলে যদি বড় না হয় তাহলে হলে সমান হবে, না হলে ছোট হবে, যে কোনো একটা হবে। তো যদি সমান হয় তখন দেখো এই কোণ আর এই কোণ সমান হয়ে যাচ্ছে, কিন্তু এই যে বলে দেওয়া আছে এবিসি কোণটা বড় হবে, তাহলে ওই জন্য এই শর্তটা মানে মানছে নি। আবার যদি ছোট হয় তাহলে এই বাহুটা ছোট মানে কি? এই কোণটা ছোট, এই বাহুটা বড় মানে এই কোণটাও বড়, তাহলে এই কোণ গ্রেটার দেন এই কোণ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে উল্টাটা, তাহলে ওইটাও হচ্ছে নি। তাহলে একমাত্র পড়ে রইল কোনটা? এইটা। বুঝা গেল? মানে এটা হতেই হবে, তাছাড়া তো এইটার হবে নি। তাহলে ওই জন্যে আমাদের এইটি প্রমাণ। ঠিক আছে, প্রমাণটা ভালো করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, দেখবে খুব সহজ লাগবে। তাহলে উপপাদ্য 9 আর উপপাদ্য 10 আমাদের কমপ্লিট। কেমন লাগলো ক্লাসটা আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো উপপাদ্য বা প্রয়োগ তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিও সেই উপপাদ্য বা প্রয়োগ নিয়েই করব।
ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।